এই দেখেন মার্চে, শুধু মার্চ মাসে 20,000 কোটি টাকা ছাপিয়েছে সরকার। যাদের মানে আপনাকে ইকোনমিস্ট হইতে হবে না এই এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য। মানে কি জানেন, বাংলাদেশের যে যে অর্থনীতির যে অবস্থা, এইটা মানে বিদেশিরা এখন বাংলাদেশকে ঋণ দিতেছে না। ঋণ দিতেছে না কেন, এটা আরেকটা পরে বলতেছি। এরই ভিতরে 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে ছাপাইছে। আর বাংলাদেশের ব্যাংকের প্রথম মানে এখন নতুন গভর্নরকে জানেন, এতে বিএনপির আর কি, সে সুয়েটার কোম্পানির মালিক, মানে আপনার টেক্সটাইলের মালিক। আর হেরে আইনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর করছে। আপনাদেরকে বলি যে এটা কিভাবে আপনাদের ইফেক্ট করবে, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে, যেহেতু প্রবাসের প্রচুর ভাইরা মানে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, অনেক কিছু আমার ভিডিওগুলো প্রপারভাবে দেখেন। আপনাদের সাথে এই জিনিসটা তুলে ধরতেছে, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? এই যে দেশে এখন টাকা মানে মানে লোন পাইতেছে না বিদেশ থেকে, দেশের মানে উৎপাদন ক্ষমতা নাই, দেশের রপ্তানি কমে গেছে জ্বালানি সংকটের কারণে, মানে গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, এরপর হচ্ছে আপনার সার কারখানা, সিমেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে, কারণ এটা প্রোডাকশন করতে পারতেছে না। এর ভিতরে ধরেন আপনার এইগুলো রপ্তানি করে আপনার দেশে ইকোনমির সোজা করবেন, টাকা পয়সা আনবেন বাইরে থেকে। এখন যেহেতু এগুলো বন্ধ, তার মানে আপনার বাইরের থেকে টাকা আসার পসিবিলিটি নাই, কারণ আপনার প্রোডাকশনে শেষ। এমনিতে তারা তো দেশ চালাইতে হবে, তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপাইছে 20,000 কোটি টাকা। এটা তো হচ্ছে ছাপানে। এরপরে আপনার গত 2 মাসে 100,000 কোটির তারা মানে ইন্টারনাল ব্যাংকিং থেকে, মানে ধরেন ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, মানে কমার্শিয়াল ব্যাংক যেগুলো মানে প্রাইভেট ব্যাংকগুলো থেকে 100,000 কোটি মানে এরা ঋণ নিছে। এখন আসেন এগুলো কিভাবে ইফেক্ট করবে আপনার পকেটে, এমনকি আবার নতুন করে বৈদেশিক ঋণ কি সরকার পাবে, এটা কিভাবে ইফেক্ট করবে, এটা আপনাদেরকে একটু সোজা ভাষা বলে দিই, সোজা বাংলা ভাষা। ধরেন আপনার 10 জন ফ্রেন্ড আছে, আপনার অলরেডি আপনার 10 জনের থেকে আপনার 1 লাখ টাকা করে আপনার লোন নিয়ে নিচ্ছেন, হালাত নিচ্ছেন। এখন এই জিনিসটা আপনি মনে করতেছেন যে হয়তো আমার এই 10 জন ফ্রেন্ডে জানে আর কেউ জানে না, কিন্তু এই 10 জন ফ্রেন্ড থেকে যে আপনি লোন নিছেন, এটা কিন্তু আপনার আপনার পাশের বাড়ির সলিমুল্লাহর ফ্যামিলি হেরা জানিয়ে গেছে, বুঝছেন? জানি যাওয়ার পরে আপনি যখন সলিমুল্লাহ ফ্যামিলির কাছে গেছেন যে ভাই আমার আরো কিছু লোন দেন, তখন এই সলিমুল্লাহ ফ্যামিলি বলবে, বেটা তুই আমাদেরকে মানে বোকা বানাইতে আসছস, তুই যে তোর ফ্রেন্ড 10 জন ফ্রেন্ডের থেকে 1 লাখ করে নিছস, এখন তুই যদি আমার কাছে থেকে যে আবার লোন নিবি, তোর তো জবে নাই, তুই টাকা ফেরত দিবি কিভাবে? বাংলাদেশের অবস্থা পড়ছে এরকম চিপার মধ্যে, ঠিক আছে? বাংলাদেশের ব্যাংকের থেকে লোন দিয়েছে, বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়েছে, এরপরে 20,000 কোটি টাকা ছাপাইছে। এরপর বাংলাদেশ ব্যাংকের ইউনিট সরকার থাকা অবস্থা 6টা ব্যাংক দেউলিয়া অবস্থা হইতেছিল, ওইটা বিভিন্ন রুলস রেগুলেশন করিয়া ওইটা ওই ব্যাংকগুলো যদি দেউলিয়া না হয়, সরকার এটারে মানে বাঁচাইছে, ঠিক আছে, কিছু নিয়ম শৃঙ্খলা করে দিচ্ছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা এসেও নিয়ম শৃঙ্খলা সব বাদ দিয়া ওই ব্যাংকগুলো, ওই 6টা ব্যাংকরে আবার আলাদা করে দিচ্ছে, কোনো নিয়ম ফলো করে নাই। কোনো যে পদক্ষেপগুলো ডক্টর ইউনূস নিছে, ওই পদক্ষেপগুলো না নিয়ে ওই 6টা ব্যাংকরে আবার তাদের আগের মালিকের হাতে উঠে দিচ্ছে। এখন এই জিনিসগুলো, এই ইন্টারনাল জিনিসগুলো, এইগুলো তো ভাই রিপোর্ট তো চলেই যায় মানে বড় বড় দাতাদের কাছে, যারা টাকা দিবে, যারা IMF-এ, তারপর আমরা বিদেশি বড় বড় সংস্থা যারা টাকা বাংলাদেশকে দিবে, তারা দেখতেছে কিরে বাইরে এই সরকার তো অলরেডি এত কোটি কোটি টাকা ঋণ করছে, এইভাবে টাকা ছাপাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এভাবে যে সংস্কার ডক্টর ইউনূস করে গেছে আপনার ব্যাংকিং সেক্টরে, যাতে চুরিদারি না হয়, এগুলো তারা মানে নাই। এই কারণে তারা নতুন কোনো লোনে অ্যাপ্রুভ করতেছে না, কোনো লোনে অ্যাপ্রুভ করতেছে না। ইভেন ধরেন এর আগে কিছু লোন অ্যাপ্রুভ করছিল, করার পরে ওটার একটা ইনস্টলমেন্ট দিছে সরকার, এটা খাই ফেলেছে। এরপর সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট হেরা আটকা দিছে, কারণ না তো করে আর আমরা যদিও লোন দিতে অ্যাপ্রুভ করছি, কিন্তু প্রথম ইনস্টলমেন্ট দিছি, বাট সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট এগুলো দিব না, এগুলো দিচ্ছে আটকাইয়া। এখন আসেন সামারিটা আপনাদেরকে বলে দিই একদম ইয়াভাবে। সামারি হচ্ছে যে আপনার যে প্রবাসী, আপনার টাকাটা আপনি যে প্রবাসে ধরেন আপনার দুবাইতে অ্যাকাউন্টে রাখছেন, অথবা কাতারে, সৌদি আরবে অ্যাকাউন্টে রাখছেন, এই টাকাটা ওই ওই দেশে এখন যুদ্ধ লাগলো, ওদের যে ইকোনমি অবস্থা আছে, তাদের যে ব্যাকআপ আছে, তাদের তেল গ্যাস, আপনার সোনা দানা যে ব্যাকআপ আছে তাদের, এই ব্যাকআপের কারণে তাদের কারেন্সি এটা পড়বে না, কারেন্সি মানে কমে যাবে না, মানে ভ্যালু কমবে না। বাট বাংলাদেশের তো আপনার তেল গ্যাস এগুলো তো নাই, বাংলাদেশের সোর আছে, হেরা জানে যে এইগুলা আরও খাইয়ে ফেলাবো, বুঝছেন? এই কারণে বাংলাদেশের মুদ্রার দাম এটা
ঠাস করে ড্রপ করা শুরু করবে। এটা লেবাননের মতো হয়ে যাবে। লেবাননে কী হয়েছে জানেন, সবাই ঘুমাইতেছে, সকালবেলা ঘুমাতে উঠে দেখতেছে আরে ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, তাদের মুদ্রার দাম কমে গেছে। এটা 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 একবারে টার্কিতে হয়েছিল, এটা ইরানে হয়েছিল, মানে যে আর যেটা আছে এটা নাই হয়ে গেছে, ভ্যালু নাই হয়ে গেছে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমার এটা নিয়ে আপনারা এটারে একদম ইয়েভাবে নেবেন না। আপনারা ব্রেন ইউজ করবেন, চিন্তা ভাবনা করবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো কোট করে আপনারা আপনাদের অনলাইনে গুগলে আপনার আপনার এআইতে চ্যাটজিপিটিতে এগুলো দিয়া ভেরিফিকেশন করে নেবেন যে এই যে কথাটা বলছে এটা কি আসলে কি না, বাংলাদেশে সরকার কি মানে 20,000 কোটি টাকা মানে ছাপাইছে কিনা, তারপরে 100,000 কোটি টাকা ইন্টারনাল ব্যাংকের থেকে লোন নিছে কিনা, তারপরে বিদেশি যে দাতারা আছে যারা লোন অ্যাপ্রুভ করছিল তারা প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পরে কি সেকেন্ড থার্ড ইনস্টলমেন্ট কি আটকা দিছে কিনা, আইএমএফে যারা পৃথিবীতে লোন দেয় তারা কি মানে লোনগুলো অ্যাপ্রুভ করতেছে কিনা, করতেছে না, বুঝছেন। কারণ এইগুলা ঘরে হইলে বললেন না আপনার ফ্রেন্ডের থেকে নিছেন, সলিমুল্লাহ কিন্তু ঠিকই জানে গেছে এটা সেম জিনিস বাংলাদেশে হইতেছে। সো কেয়ারফুল, ঠিক আছে। কাঁচা টাকা ব্যাংকে রাখার আগে চিন্তা করবেন।